Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি একটি বাংলা মুভির রিভিউ নিয়ে, যার নাম হলো ভূতপরি। বলিউডে বা হলিউডে ছোটদের কথা মাথায় রেখেই সিনেমা প্রায় হয়ে থাকে, তবে আমাদের বাংলায় সেই সংখ্যাটা আস্তে আস্তে প্রায় কমেই আসছে। ডাইরেক্টর এবং রাইটার সৌকর্য ঘোষাল হয়তো সেই কথাটা ভেবেই বাংলার ছোটদের জন্য একটি রূপকথার গল্পর মতো ভূতুড়ে সিনেমা বানানোর চেষ্টা করেছে। মূল গল্পটি আসলে বনলতা ওরফে জয়া আহসানকে নিয়ে। মা মরা বনলতাকে ছোটবেলাতেই বিয়ে দিয়ে দেন তার বাবা। কিছুদিন পর বিধবা হয়ে বাবার কাছেই ফিরে আসেন বনলতা এবং সেখানেই বড় হয়ে ওঠে। বনলতার গ্রামেই এক তান্ত্রিক বা বলতে পারেন কাপালিক কালো ঠাকুর ওরফে শান্তিলাল মুখার্জি থাকতেন, যিনি মা কালীর পুজোতে নরবলি দিতেন, তবে অবশ্যই গ্রামের লোকের আড়ালে। ছোট ছোট শিশুদের বলি দেওয়ার রীতি ছিল তার পুজোতে। বনলতা প্রতিদিনই রাতে সেই মৃত শিশুদের কান্নার শব্দ পেত। সেটি বনলতা ও তার বাবা জানায় কালো ঠাকুরকে। কালো ঠাকুর ভাবে যদি এটি গ্রামের অন্যরা জানতে পারে তবে সে হয়তো কোনো বিপদে পড়তে পারে, তাই সে বনলতাকে গ্রাম থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু বনলতা গ্রাম থেকে আর যেতে পারেনি। কালো ঠাকুরের হাতেই মৃত্যু হয় বনলতা ও তার বাবার। মৃত্যুর পর থেকেই ওই গ্রামের দুর্গা বাড়িতে ভূত হয়ে ঘুরে বেড়াতে থাকে সে। সময়টা তখন স্বাধীনতার অনেক আগে। এটি ছিল ব্যাকগ্রাউন্ড স্টোরি। এবার চলে আসি বর্তমান সময়ে। সূর্য ওরফে বিষান্তক মুখার্জি শহরে তার মা শিলালিপি ওরফে সুদীপ্তা চক্রবর্তী ও তার বাবার সঙ্গে থাকে। সূর্য খুব ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারে, সেটা তার না শেখা থাকলেও পারে। কেন পারে সেটা পুরো সিনেমাতে খুঁজে পাইনি। এছাড়াও সূর্যের একটা বড় সমস্যা হলো সে ঘুমের মধ্যেও চলাফেরা করে, আমরা যাকে বলি স্লিপ ওয়াকিং। এই স্লিপ ওয়াকিং এর সমস্যা থেকে রেহাই পেতে ডাক্তার বলে যে কোথাও থেকে একটা ঘুরে আসতে। সূর্যের মা ছিলেন কালো ঠাকুরের বংশধর। এবার ডাক্তার ঘুরতে যেতে বলেছেন বলে সূর্যর মা সূর্যকে নিয়ে চলে আসে সেই গ্রামে এবং গিয়ে ওঠে কালো ঠাকুরের বাড়িতে। যদিও সেখানে এখন কেউ থাকে না, তাই জরাজীর্ণ দশা। এই গ্রামে এসে সূর্যের সঙ্গে দেখা হয়ে যায় বনলতার। সূর্য বনলতাকে দেখে ভয় না পেয়ে হয়ে যায় তাদের বন্ধুত্ব। এর মধ্যেই সূর্যের সঙ্গে পরিচয় হয় গ্রামের সিদেল চোর ওরফে ঋত্বিক চক্রবর্তী এবং সেও হয়ে যায় সূর্যের ভালো বন্ধু। বনলতা চায় মুক্তি, সূর্য চায় বনলতাকে মুক্তি দিতে। এটা নিয়েই গল্প এগোতে থাকে এবং শেষে বনলতা মুক্তিও পায়। কিন্তু প্লিজ, পুরো সিনেমাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেও এটা বুঝতে পারলাম না বনলতা মুক্তির পেছনে আসল রহস্যটা কি। আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সিনেমাটির শুরু ভালো হলেও শেষটা ঠিক সাজানো লাগেনি। জয়া আহসান আর ঋত্বিকের অভিনয়টাও খুব একটা ফোটানো গেল না। পুরো সিনেমাটার মধ্যে বলিউডের ভূত আঙ্কেল ও ভূতনাথের ছাপ স্পষ্ট। IMDb বা অন্যান্য মুভির রেটিং এই সিনেমাটিকে 7 বা অ্যাবভ 7 দিলেও আমি 5-এর বেশি দিতে পারবো না। আবারও বলবো, সিনেমাটির শেষটা আরও ভালো রাখা যেত। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।